গাইস আজকে আমি আমার ভাতিজার জন্য একটি ল্যাম্বরগিনি কার অর্ডার দিয়েছি। সেই ল্যাম্বরগিনি কারটি নেওয়ার জন্য আমি কিন্তু ট্রেনে করে এখন যাচ্ছি গাইস। কিন্তু আর একটু পরে কিন্তু গাইস ট্রেনটি ছেড়ে দেবে, তার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি কখন ট্রেনটি ছাড়বে। চলো গাইস একটু অপেক্ষা করা যাক। ট্রেনটি তো ছেড়ে গেছে গাইস। চলো এখন দেখা যাক। ট্রেনটি আমাকে নামিয়ে দিতে বলছে যে কখন গাড়ির শোরুমে আসবে তুমি নিজে নিজে নেমে যাবে। চলো ততক্ষণে আমি অপেক্ষা করি। হ্যাঁ গাইস আমি কিন্তু একটা ল্যাম্বরগিনি অর্ডার দিয়েছি, তাও কিন্তু একদম গোল্ডের, একদম পিওর গোল্ডের ল্যাম্বরগিনি কিন্তু আমার ভাতিজে চালাবে। সকলে দ্রুত ফটাফট লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এই তো এসে পড়েছে আমাদের শোরুমে কিন্তু গাইস আমাদের দ্রুত যেতে হবে। চলো দ্রুত দৌড়ে শোরুমে যাই। আমি শোরুমে দ্রুত যেতে আসি। এখানেই আমরা পাবো আমাদের ল্যাম্বরগিনি কারটাকে। চলো দ্রুত আমার ল্যাম্বরগিনি কারটাকে আমরা ক্লেম করে চলো দ্রুত ক্লেম করে আনি ল্যাম্বরগিনি কারটাকে, কারণ এটা কিন্তু অনেক দামি একটা কার, একদম পিওর গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে। এটাকে আমি ড্রাইভ করে নিয়ে যাবো এবং একটু ইচ্ছে মতো ড্রাইভ করবো, কারণ এটা তো যদি আমি ওকে দিয়ে দিই তারপর তো আমি এটাকে ড্রাইভ করতে পারবো না। আর তাছাড়া আমি এই গাড়ি অত শত কিনি না, শুধু গিফট হলে একটু কিনি, নিজের জন্য আমি একটি হুন্ডা ব্যবহার করি। চলো দ্রুত রাস্তায় উঠাই নিই এই গাড়ি দুটো, যেয়ে নিই নাহলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বৃষ্টি পড়ছে ফোঁটা পায়ে দিয়ে ছেঁড়া জুতা, পায়ে দিয়ে ছেঁড়া জুতা। আমি কিন্তু চলে এসেছি গাইস আমার ভাতিজার বাসায়। চলো দ্রুত আমার ভাতিজার বাসায় ঢুকে পড়ি। আমার ভাতিজার ভাইয়াও মনে আছে, দ্রুত ঢুকে পড়ি। দৌড়ে কি আমার ভাতিজা আমার পাশে এসে দৌড়ে এসে বললো, এবং এটা কি ভাতিজার মনে হয় গাড়ি কিনেছে ভাইয়া। চলো দ্রুত নামি এখানে। এই যে এখানে কারটাকে এবার পার্ক করে দিই। এখন দ্রুত নামি। ভাতিজা তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? হ্যাঁ ভাতিজা, তোমার শুভ জন্মদিন ভাতিজা। আরে আমি তো অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আরে ভাতিজা আমিও তো অনেক ভালো আছি। ভাতিজা শুনলাম তোমার এই গাড়িটা নাকি তোমার বাবা কিনে দিয়েছে। হ্যাঁ, আমাকে এটা তো আমার বাবা কিনে দিয়েছে। দেখি তোমার এই গাড়িটা টেস্ট ড্রাইভটা কেমন। হ্যাঁ, তুমি দেখতে পারো, অনেক মজা হবে কিন্তু। চলো ভিতরে, আমিও ভিতরে কি পারবো আমি। ভাতিজা তোর তো আর সেই আগের স্বভাবটা আর গেল না, বেশি কথা তো এখনো বলিস তুই। আরে বেশি কথা বলাই তো আমার স্বভাব, এটাই আমার অনেক ভালো লাগে। ভাতিজা তোর গাড়িটা তো উল্টে গেল। আরে বাবা, এটা কি গাড়ি কিনেছে? আমার জন্মদিনের গাড়িটা উল্টে গেল। আরে ভাতিজা তুমি কেঁদো না, দেখো তোমার গাড়িটা ঠিক হয়ে যাবে। তুমি বেশি কান্না করো না, দেখো ঠিক হয়ে যাবে। এই দেখো ভাতিজা তোমার গাড়িটা কিন্তু ঠিক হয়ে গেছে। আমার গাড়ি ঠিক হয়ে গেছে। আরে ভাতিজা তোমার গাড়ি তো অনেক স্পিডে চলছে, অনেক স্মুথভাবে চলছে, কিন্তু গাড়িটা কিন্তু গাইস অনেক সুন্দর হয়েছে ভাতিজা। হ্যাঁ, আমার বাবা কিনে গাড়িটাতে আবার উল্টে গেল। আমাকে ঠিক করে দাও কাকা গাড়িটা। আরে ভাতিজা গাড়িটা তো আমি চালাবোই না, ধরতেরি কি। ভাতিজা তো ঠিক আছিস তো? তোর গাড়িটা একটু ভালো হয় নাই, তোকে কী জন্য ভাই তোকে গাড়িটা কিনে দিয়েছে। দ্রুত চল ভাতিজা বাসায় চল বাসায় চল। বাসায় গিয়ে আমার পেঁয়াজুকেও তো দেখতে হবে। এই পেঁয়াজু কেমন আছে? যা গিয়ে জিগিয়ে নাও পেঁয়াজুর কাছে, পেঁয়াজু কেমন আছো। হ্যাঁ এখন কি করবে তুমি? চলো বাসায় যাই। বাসায় ভাইও অনেক মজার খাবার রেখেছে, সেইটা খাবো নিয়ে। কি ভাতিজা তোর ভাই হলো কবে? আরে ভাই না, ভুল বলেছি, পেঁয়াজুকেই আমি ভাই বলি। কি পেঁয়াজু কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আমি অনেক ভালো আছি। তোমাকে খেতে দিচ্ছে কি? আরে বলো না, আমাকে সেই আগের কালের হাড্ডি চুষতে দিয়েছে, আর কিছু দেয়নি। আহারে বেচারা, থাকতে আমাদের সাথে আস। চলো এখন আমি এই ড্রাইভটা করি। শিনচেন আসো। ভাতিজা আমরা এখন ল্যাম্বরগিনিতে উঠবো, উঠে গিয়ে তারপর একটু ঘুরে ফিরে তারপর আবার আসবো। পেঁয়াজু এভাবে করিস না পেঁয়াজু। আমিও যাবো। আরে পেঁয়াজু, তোকে বলছি না তো যাওয়া লাগবে না। আরে আমিও যাবো। থাক ভাতিজা, পেঁয়াজুকে নেওয়া লাগবে না, তাহলে আমি পেঁয়াজুকে বুঝিয়ে আসছি। আরে পেঁয়াজু শোনো, তোমাকে জন্য আমি খাবার নিয়ে আসবো না। আচ্ছা তুমি বসে থাকো ভালো একটা ছেলের মতো। আচ্ছা তুমি যাও তাহলে। শিনচান দ্রুত উঠে পড়। আমরা কিন্তু এখন দ্রুত যাওয়া লাগবে। আমাদের কিন্তু এখন গার্ডেনে যাবো, আমার গার্ডেন যেয়ে ঘুরে ফিরে আসবো আবার। হ্যাঁ চলো এই দেখছিস কত দ্রুত চলছে আমার এই গাড়িটা। গাছের সাথে লেগে পড়লো দেখে আর হলো না। ওটা কিসের ঘর? আরে ওটা অনেক একটা ভূতের ঘর। ওই ভূতের ঘরে যেও না, আমার অনেক ভয় করে, ওখানে ভূত থাকতে পারে।
আরে ভাতিজা, ওটা আসলে ভূতের ঘর না, ওটা একটা পুরাতন ঘর। তোরা সবাই ভয় পাচ্ছে শুধু শুধু, ওটা আসলে কিচ্ছু না, ওটা একটা পুরাতন ঘর, সবাই ভয় পায়। পুরাতন ঘরকে কে জানি ভয় পায়। এখানে সরকার দেখে সেটাকে একদিন একটা মিউজিয়ামে কনভার্ট করে দেবে। আর জানো, ওই যে একটা সিংহ দেখতে পাচ্ছি তুমি, ওই সিংহগুলো আছে না, ওই সিংহগুলো এই ঘরটাকে পাহারা দেয়। সিংহটার কাছে যাবা তুমি? হ্যাঁ চল একটু যাই। হ্যাঁ দেখি কি হয়। না যেমন আমার ভয় করে অনেক, একে তো ভূতে এসেও পড়লি সিংহর এখানে। ভাতিজা তুই নেমে দেখ একবার, নেমলে দেখিস কিচ্ছু বলবে না সিংহটাতে। আসলে একটু নেমে দেখি তো আমি। এ ভাতিজা ওট, সিংহটা তো এসে পড়ছে। ভাতিজা ওট। তুমি তো বললে আমাকে এবার নামতে, আবার উঠাচ্ছ কেন? দ্রুত চালাও গাড়ি। গাছের সাথে ভেজে গেল, আমরা মনে হয় মারা হয়ে যাবো। না কিছু হবে না, দ্রুত চল। এ কি, আমরা তো মনে হয় উল্টো দিক দিয়ে যাচ্ছি, আমাদেরকে তো মনে হয় পুলিশে ধরে ফেলবে। আরে না, কিছু হবে না, দেখছিস আমরা আবার চলে এসেছি কিন্তু ঘুরে ফিরে। চলি তো এখানে দেখি, এখানে মনে হয় সিংহগুলো নেই। এখন এই ঘরটার মধ্যে ঢুকে দেখবো যে ঘরের মধ্যে আসলে কি আছে। না যেও না, আমি কিন্তু তাহলে নিচে দাঁড়িয়ে থাকবো, আমি কিন্তু তোমার সাথে যাবো না। আচ্ছা রে, এত ভয় পায়। এই গাড়িটাকে গ্যারেজের মধ্যে ঢুকাইনি, এই যে গ্যারেজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। তুই তো এখানে দাঁড়িয়ে থাক, আমি উপর দিয়ে একটু দেখে আসি যে উপরে আসলে কি আছে বা না আছে। যাই একটু ভিতরে ঢুকে, ওই জায়গা দিয়ে যাওয়ার পথ আছে তো। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, এই পুরাতন ঘরটা অনেক সুন্দর। দেখি এইটার ভিতরে ঢুকে এখানে কি হচ্ছে। একে কি হচ্ছে? এটা ভূত। ভয় পাচ্ছি আমি, ভূত। এখান থেকে চলে যাও বলছে, আমাদের এখান থেকে পালাতে হবে। বাঁচাও আমাদেরকে, বাঁচাও, আমার অনেক ভয় লাগছে। নামি দ্রুত এখান থেকে, নামি কিভাবে নামবো এখান থেকে? আমার ভয় লাগছে। পালাও। এটা কি হলো? দ্রুত এখান থেকে যাই। ভাতিজা, আসলেই তো এখানে ভূত ছিল। ভাতিজা, দ্রুত গাড়ির মধ্যে ঢোক ভাতিজা। ভাতিজা তো ঢুকে পড় গাড়ির ভিতরে। হ্যাঁ ঢুকে পড়েছি মাম্মা। এই তো আমরা বেরিয়ে এসেছি, কিন্তু আমরা তো আবার রং ছাড় দিয়ে চালাচ্ছি গাড়ি। আরে কিছু হবে না রং ছাড় দিয়ে গেলে। আরে না, আমাদেরকে তো পুলিশে ধরতে পারে। দেখছিস বৃষ্টিও পড়ছে। কি ভাতিজা, পুলিশ এসে পড়লে? দেখলাম, বলছিলাম না যে রং ছাড় দিয়ে গাড়ি চালালে ভাতিজা পুলিশ এসে পড়বে। আরে যা হয়েছে হয়ে গেছে, তুমি দ্রুত দৌড়াও, তুমি দ্রুত গাড়ি চালাও, দ্রুত। আমরা যেন আবার ধরতে না পারে পুলিশ আমাদেরকে, তাহলে কিন্তু আমাদের জেলে পুরে দেবে। তেমনিতেও আজকে আমার জন্মদিন, আর জন্মদিনে কেউ কি জেলে যেতে চাই? ভাতিজা, আমার একটু হলে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভাতিজা। আসলে এই পুলিশের গাড়িগুলোর কি কোনো মেজাজ, মানে কোনো কি, আমি তো বলতে পারছি না। আরে সেটা ভাতিজা, আমাদের কি হলো? এই তো তুই বেশি কথা বলিস না ভাতিজা, চুপ করে থাক। আচ্ছা আমি চুপ করে থাকবো। আর ভাই কথা বলিস, চুপ করে থাক ভাতিজা। আচ্ছা চলো, আমি কিন্তু দ্রুত যাচ্ছি। ভাতিজা দেখছিস, ভাতিজা আমার আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। ভাতিজা, ওই ঘরটা দেখে মনে হয় আমাদের গায়ে অভিশাপ এসে পড়েছে। সেই অভিশাপের জন্য কিন্তু একটা পুলিশকে মরে গেলাম বলে এখন তো নিশ্চিত আমাদের জেলে নিয়ে যাবে। আরে কাকা, তুমি এটা কি করলে কাকা? এখন কি হবে? ভাতিজা, আমরা মনে হয় বাঁচবো না। ভাতিজা এখানে সারেন্ডার করে দে। ভাতিজা, আমাদের গাড়িতে ফুয়েলও নেই, এবং তারা আমাদের গাড়ি ব্লাস্ট করে দিতে পারে। এত কোটি টাকার গাড়ি নিয়ে বেরোয়েছি ভাতিজা। আরে ভাতিজা, আমার মারছে ভাতিজা, তুই কিছু কর। দাঁড়া, আমি এখন ওদেরকে মারছি। তুই মারলি কেন? এখন আমরা জেলের মধ্যে ঢুকে পড়েছি, এখন কি হবে? আমাদেরকে এখন এই জেলের ভাত খাওয়া লাগবে, জেলের মাটিতে ঘুমানো লাগবে। কি করলি তুই এটা? আরে তুমিই তো করলে, তুমি তো রং সাইডে গাড়ি চালালে, দেখেই তো এটা হলো। তোমরা যদি দেখতে চাও যে এরপরে কি হলো সেটা দেখার জন্য তোমরা দ্রুত ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাও পার্ট 2।